প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে তোমাদের গণিত বইয়ের 14 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো 14 পাতায় লেখা আছে দেখি পারি কিনা, মানে এখানে যে অঙ্কগুলো আছে বলছে দেখি পারি কিনা। তো 1 নম্বরে দেখো একটা গুণ অঙ্ক দেওয়া আছে, তো এই গুণ অঙ্কটা করে ফেলো। দেখো, তো গুণ অঙ্ক করার জন্য প্রথমে কি করবা, এই যে নিচে যে 6 আছে এই 6 দিয়ে উপরের এই সংখ্যাগুলোকে গুণ করব। তো 6 দিয়ে প্রথমে 4কে গুণ করো, কত হয়? 4 ছক 24, 24-এর 4 হাতে থাকে 2, 6 দুখানি 12 আর হাতে 2 14, 14-র 4 হাতে 1, 6 দিয়ে 3কে গুণ করো, 3 6 18 আর হাতের 1 19, 19-এর 9 হাতে 1, 6 48 আর হাতের 1 49, 4 10 9 49। দেখো 6 দিয়ে গুণ শেষ, এবার 3 দিয়ে করব। যখনই 3 দিয়ে গুণ করব, 3 হচ্ছে দশকের ঘরে, এই জন্য এককের নিচে একটা শূন্য দিয়ে নিব। এবার 3 দিয়ে 4কে গুণ করো, 3 4 12 2 হাতে 1, 3 দুখানি 6 আর 1 7, 3 তিরিখে 9, 3 8 24। দেখো 3 দিয়ে শেষ, এবার 1 দিয়ে করব। 1 হচ্ছে শতকের ঘরে, তাই কি করব, একক আর দশকের নিচে শূন্য দিব। এবার 1 দিয়ে 4কে গুণ করো, 4 অক্ষে 4, দেখো 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 8 অক্ষে 8। তো 1 দিয়ে গুণ করা শেষ, এবার 3 দিয়ে করব। দেখো 3 দিয়ে যখন গুণ করব, 3 হচ্ছে হাজারের ঘরে, তাই কি করব, একক দশক শতক এই 3 ঘরে 3টা শূন্য দিয়ে নেব। তারপরে দেখো 3 দিয়ে 4কে গুণ করো, 3 4 12 2 হাতে থাকে 1, 3 দুখানি 6 আর 1 7, এবার 3 তিরিখে 9 আর 3 8 24। তো গুণ করা শেষ, এবার যোগ করে ফেলো। দেখো যোগ করলে প্রথমে 4 হবে, তারপরে 4 আর 2 6, আর 4 আর 7 11, 11 9 হচ্ছে 20, 20-এর শূন্য হাতে থাকে 2, তাহলে 2 এই 2-এর সাথে যোগ করো, 4 4 আর 2 6, 6 9 15, 15 9 24, 24-এর 4 হাতে থাকে 2, সেই 2 সাথে সাথে যোগ করলে 9, 9 আর 3 12, 12 আর 4 16, 16 আর 4 20, 20-এর শূন্য হাতে থাকে 2, সেই 2 8-এর সাথে যোগ করলে 10, 10 আর 9 19, 19 20 21, 21-এর 1 হাতে থাকে 2, 2 আর 4 6 আর এই 2 নামাই দিলাম। দেখো 1 নম্বরটা হয়ে গেল। এবার 2 নম্বর খেয়াল করো, 2 নম্বরে কি আছে, ভাগ। 687 দিয়ে 38,500-কে ভাগ করতে হবে। তো ভাগটা অনেক বড়, তাই না? দেখো এই ভাগটাকে সহজ করার জন্য কি করব, তো দেখো এখানে আছে কয়টা সংখ্যা, 3টা সংখ্যা, তাহলে এখানে আমাদের 3টা সংখ্যা দেখতে হবে। 1 2 3 কত হচ্ছে, 385, এখানে 687, তার মানে 3টা নিলে ছোট হচ্ছে, তাহলে 4টা নিব। এই 4টা নিলে কি হবে, 4টা নিলে 687 দিয়ে ভাগ করা যাবে। তো এখন 687 ঘরের নাম তো আমরা জানি না, তাহলে কিভাবে করব। তখন কি করবা, এই যে প্রথম সংখ্যা 6 আছে, এই 6 দিয়ে আমরা এখানে 3কে তো ভাগ করা যাচ্ছে না, তাই 2টা নিয়ে 38-কে ভাগ করব। দেখো 38-কে যদি ভাগ করি তাহলে 6 ছক 36 আর 6 7টা 42, 7 নিলে বেশি হয়ে যাচ্ছে, তাই 6 দিয়ে 38-কে ভাগ করলে 6 আসছে। জাস্ট আমরা একটু অনুমান করে নিলাম যে 6 হতেও পারে। তো কি করব, যে 6টা আমরা ধারণা করে নিলাম, এখন এই 687-র সাথে 6 গুণ করে দেখি আসলে বেশি হয় কিনা। তো 6 7টা 42-এর 2 হাতে থাকে 4, 6টা 48 49 52, 52 2 হাতে থাকে 5, 6 ছক 36 আর 5 হচ্ছে 41, কত হলো 4122। কিন্তু এখানে আছে 3850-কে ভাগ করব, বেশি হয়ে যাচ্ছে, তার মানে 6 নিলে হবে না। তো আমরা কি করব, 1 কম করে নিই। দেখো 5 নিয়ে গুণ করি, 5 7 দেখো 5 7টা 35-এর 5 হাতে থাকে 3, 5-টা 40 আর 3 43 হাতে 4, 5 ছক 30 আর 4 হচ্ছে কত, হচ্ছে 34, তাহলে কত হলো 3435, তার মানে এবার হবে কতবার নিলে, 5 বার। তো এখানে 5 নিব আর এখানে লিখে দেব 3 4 3 5। এবার বিয়োগ করে দাও, দেখো বিয়োগ করলে কত আসছে, 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে 1, সে 1 3-এর সাথে যোগ করলে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়। এবার 8 থেকে 4 বিয়োগ করলে 4 হয়, এখানে তো মিলেই গেল। এবার এই শূন্যটা নামায় দাও, কত হলো, দেখো
তো 4150, এবং 4150কে যদি 687 দিয়ে ভাগ করি, দেখো আমরা এখানে 6 বার দিয়ে কত হয়েছিল, 6 বার দিয়ে হয়েছে 4122, তার মানে এটা হচ্ছে, তাহলে এখানে আমরা 6 বার নিব, 6 নিলে হবে 4122। এবার বিয়োগ করে ফেলো, দেখো বিয়োগ করলে কত আছে, 10 থেকে 2 বিয়োগ করলে 8, হাতে থাকে 1, সে 1 2 সাথে যোগ করলে 3, 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2। তো 2 নম্বরের ভাগটা হয়ে গেল। আচ্ছা, এবার 3 নাম্বার খেয়াল করি, যে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 3392টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি 780 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে? দেখো, একটি গ্রামে পরিবারের সংখ্যা কত? 3392টি। এবার প্রত্যেকটি পরিবার যদি 780 টাকা জমা দেয় তাহলে কত টাকা হবে? অনেক বেশি টাকা হবে না? অনেক বেশি টাকা হবে। কী করতে হবে? গুণ করতে হবে। তো এখানে কীভাবে করতে হবে, দেখো নিচে খালি ঘর দেওয়া আছে, খালি ঘরগুলো আমরা পূরণ করব। তো প্রথমে আমরা লিখব প্রথমটায় 3392, আর পরে হচ্ছে 780। দেখো এখানে পরেরটা ভাঙা আছে, প্রথমটা যেমন তেমনই থাকবে, 3392, এটা যেমন আছে তেমনই থাকবে। এখন 780কে আমরা 2 ভাগে ভেঙে ফেলবো। দেখো প্রথমে আছে 7, এই 7টা আমরা এই ঘরে লিখব। 7-এর পরে কয়টা সংখ্যা? 2টা সংখ্যা, তাই 2টা শূন্য লিখব। তারপরে দেখো আছে 8, 8টা এই ঘরে লিখব। তারপরে একটা সংখ্যা আছে, একটা শূন্য লিখব। এবার কি করবা দেখো, এবার এখানে দেখো 700 আর 80 আছে না, একবার হচ্ছে এই 3392-এর সাথে 700 গুণ হবে, তারপরে আবার 3392-এর সাথে এই 80 গুণ হবে। এবার গুণ করো, দেখো 700 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করো, তাহলে 7 দিয়ে গুণ করো, 7 দিয়ে 2কে গুণ করো, 7 দুখানে 14, 4 হাতে থাকে 1। এবার 7 নাম 63 আর 1 হচ্ছে 64, 4 হাতে থাকে 6, 3 7টা 21 আর 6 হচ্ছে 27, 27-এর 7 হাতে 2, 3 7টা 21 আর 2 হচ্ছে 23। তারপরে দেখো 7-এর পরে যে 2টা শূন্য আছে, 2টা শূন্য এখানে বসায় দাও। এবার 80 দিয়ে গুণ করো, দেখো প্রথমে 8 দিয়ে গুণ করো, 8 দুখানে 16, 6 হাতে থাকে 1। এবার 8 নাম 72 আর 1 হচ্ছে 73, 73-এর 3 হাতে থাকে 7, 3 8টা 24 আর 7 কত? 31, 31-এর 1 হাতে থাকে 3, ফের 3 8টা 24 আর 3 হচ্ছে কত? 27। দেখো এবার এখানে যে শূন্যটা আছে, এই শূন্যটা এখানে বসায় দাও। তো গুণ করা শেষ, এবার কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করো, দেখো 0 আর 0 যোগ করলে 0 হয়, 6 আর এই 0 যোগ করলে 6 হয়, 3 আর 4 7, 1 আর 4 5, 7 7 14, 4 হাতে 1, সেই 1 2-এর সাথে যোগ করলে 3, 3 আর 3 6। এবার এই 2 নামায় দাও, তাহলে কত হলো দেখো, 26,45,760। এবার 4 নাম্বার দেখো, এখানে একটা সূত্র দেওয়া আছে যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো এবার 5 নাম্বার খেয়াল করো, 5 নাম্বারটাও অনেক সহজ, যে এখানে 100 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তো আমরা আগে শিখেছি যে 100 দিয়ে ভাগ করলে, দেখো 100 শূন্য আছে 2টা, তাই এই ডান দিক থেকে এই 2টা হচ্ছে ভাগশেষ হবে, এই 2টা কী হবে? ভাগশেষ হবে। আর পরে যেগুলো থাকবে এইগুলো হচ্ছে ভাগফল। যেমন এই সংখ্যার আগে যে সংখ্যাগুলো থাকবে এগুলো কি? ভাগফল। তাহলে ভাগফল হবে 639 আর ভাগশেষ হবে 73। এবার 6 নাম্বার খেয়াল করো, 6 নাম্বারে কিন্তু সব খালি ঘর দেওয়া আছে। তো এই অঙ্কটা আছে 9,900 গুণ 5,872। তো এখন কি করবা দেখো, 9,900 এই সংখ্যাটাকে কিন্তু ভাঙতে বলা হচ্ছে, যেভাবে দেওয়া আছে এই সংখ্যাটাকে ভাঙতে বলা হচ্ছে। 9,900, 9,000কে আমরা 10,000 বানাই ফেলবো। 9,000কে কত বানাবো? 10,000। যেহেতু বিয়োগ করতে হবে, 10,000 বানাও, 1-এর পরে 4টা শূন্য,
একের পরে 4টা শূন্য দিলে 10,000 হয়। তাহলে 9,900 আর এখানে হয়েছে 10,000। তাহলে কত বেশি লিখলাম? দেখো 100 বেশি লিখেছি, 100 বিয়োগ করে দিবা। যদি 10,000 থেকে 100 বিয়োগ করা হয় তাহলে 9,900 হয়। এবার গুণ দিয়ে এখানে যেটা আছে বসায় দাও, 5 8 7 2। এবার কি করবা দেখো, এই যে এই সংখ্যাটা একবার গুণ হবে এটার সাথে, একবার গুণ হবে এটার সাথে। তাহলে কিভাবে দেখো, প্রথমে 10,000 লেখো, 10,000 গুণ দিয়ে 5 8 7 2। তারপরে 100 লিখলাম, লেখার পরে আবার লিখব 5 8 7 2। এবার গুণ করে ফেলো, এবার গুণ করো। দেখো এই একই সাথে যদি 5,872 গুণ করা হয় তাহলে 5,872 হবে এবং তার সাথে শূন্য হবে 4টা, 1 2 3 4। দেখো ধরছে না তো, এভাবে লিখে দিলাম, 4টা শূন্য হবে। তারপর বিয়োগ, এখানেও যদি গুণ করো তাহলে একই সাথে গুণ করলে 5 8 7 2, তারপর শূন্য আছে দুইটা, দুইটা শূন্য বসায় দাও। এবার বিয়োগ করতে হবে, এই শূন্য আর এই শূন্য বিয়োগ করলে 0 0 0 0। এবার এই শূন্যকে 10 ধরো, 10 থেকে এই 2 বিয়োগ করলে 8 হয়, হাতে 1, সেই 1 সাথে সাথে যোগ করলে 8। ফের এই 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতে 1, 1 আর 8 9। তাহলে 2কে 12 ধরো, 12 থেকে 9 বিয়োগ করলে 3, হাতে 1, সেই 1 5-এর সাথে যোগ করলে 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 8 আর 5 বসাই দিলাম, 5 8। দেখো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।